আজ আবারও উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল, আর সেখানে প্রশ্ন বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে। চট্টগ্রামের উইকেট কয়জন স্পিনার থাকবেন, কয়জন থাকবেন পেসার, ফিজ সাকিবের সঙ্গে কে থাকবেন তৃতীয় বোলার হিসেবে, সব প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চট্টগ্রামের ফ্রেশ উইকেট অধিনায়ক লিটন দাস বলেই দিয়েছেন, চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। যদিও সেটা বাংলাদেশকে কতটা স্বস্তি দেবে সে প্রশ্ন থাকবে, কেননা টাইগারদের মূল স্বস্তির জায়গা বোলিং ডিপার্টমেন্ট। আর সেখানে প্রশ্ন, চট্টগ্রামের উইকেটে কোন 5 বোলারকে খেলাবে বাংলাদেশ দল। সর্বশেষ ম্যাচে বল হাতে ভালো পারফর্ম করেন সাইফুদ্দিন, তবে উইন্ডিজের বিপক্ষে সিরিজে জায়গা হয়নি তার। সে ম্যাচে দলের হয়ে বিশ্রামে ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান, খেলেছিলেন শরীফুল ইসলাম, তবে আগামী ম্যাচে ফিরবেন ফিজ। সব মিলিয়ে বোলিং আক্রমণে তাই ভালো পরিবর্তন দেখা যেতে পারে টাইগার শিবিরে। আর সেখানে 3 নামের থাকা অনেকটা নিশ্চিত। মোস্তাফিজুর রহমান থাকছেন দলে, তার সাথে থাকবেন রিশাদ হোসাইন। এই দুজন বাংলাদেশ দলের অটো চয়েস হিসেবেই থাকবেন। পেস আক্রমণে ফিজ ভরসার নাম, স্পিনে আক্রমণে ভরসা রিশাদে। কিন্তু এদের সাথে থাকবেন কারা? তৃতীয় নাম হিসেবে তানজিম হাসান সাকিবের থাকাও অনেকটা নিশ্চিত। যেহেতু সাইফুদ্দিন নেই, সেহেতু তানজিম সাকিব ব্যাটিং অর্ডারে ডেপথ বাড়াবেন। একই সাথে বল হাতেও ফর্মে আছেন এই পেসার। তবে এই তিনের সাথে কারা হবেন অন্য দুই মুখ? পেসার হিসেবে লড়াই হবে শরীফুল ও তাসকিনের মাঝে। সর্বশেষ সিরিজে একাধিক ম্যাচ খেলেছেন শরীফুল, আবার সেরা ছন্দে নেই তাসকিন। এই জায়গা নিয়ে তাই দ্বিধাদ্বন্দ্বে আছে। তবে অভিজ্ঞতা বিবেচনায় শুরুর ম্যাচের জন্য তাসকিনকেই দেখা যেতে পারে একাদশে। অপরদিকে শরীফুলকে খেলালেও আশ্চর্য হবার কিছুই থাকবে না। সর্বশেষ ম্যাচে শরীফুলের পারফরমেন্স অবশ্য তার পক্ষেই কথা বলে। অপরদিকে স্পিন পজিশনেও লড়াই হবে দুজনের মাঝে। নাসুম আহমেদ ও শেখ মাহাদির মাঝে হবে সেই লড়াই। দুজনই ভালো ফর্মে আছেন, দুজনই পাওয়ার প্লেতে বল করতে পারেন, দুজনই উইকেট টেকার। সর্বশেষ ম্যাচে দলে ছিলেন নাসুম আহমেদ। উইন্ডিজের বাহাতি স্পিনে দুর্বলতা আছে, এর বাইরে দলে একাধিক ডানহাতি ব্যাটসম্যান, তাই এই দলে নাসুমের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। সবকিছু মিলিয়ে রিশাদ, ফিজ, সাকিব থাকছেন একাদশে, এটা অনেকটা নিশ্চিত। এদের সাথে সুযোগে এগিয়ে আছেন নাসুম এবং শরীফুল ইসলাম। এবার দেখা যাক টিম ম্যানেজমেন্ট আজকে কেমন একাদশ নিয়ে মাঠে নামে।